রমজান আসে, মসজিদ ভরে যায়, কাতার সোজা হয়। কিন্তু আফসোস, হৃদয় কি ভরে, কিন্তু মনে মনে বিভক্ত। একজন বলছে 8 রাকাত ছাড়া কিছু সুন্নাহ নয়, আরেকজন বলছে 20 রাকাতই সঠিক আমল। প্রশ্ন হলো, রমজান কি ইবাদতের মাস নাকি তর্কের মাস? আজ আমরা আবেগ দিয়ে নয়, দলিলের আলোয় কথা বলবো, রাগ নয়, ইতিহাসের দরজা খুলবো। চলুন ফিরে যাই সেই সময়ে যখন তারাবি শব্দটাই ছিল না, ছিল কেবল কিয়ামুল লাইল। তখন ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রমজানে কয়েক রাত সাহাবীদের নিয়ে জামাতে কিয়াম করেন, মসজিদ ভরে যায়। দ্বিতীয় রাত আরো বেশি মানুষ, তৃতীয় রাত আরো বেশি। চতুর্থ রাতে তিনি বের হলেন না। সাহাবীরা অপেক্ষা করলেন, ফজর হয়ে গেল। তিনি বললেন, আমি ভয় করেছি এটা তোমাদের উপর ফরজ হয়ে যাবে। তিনি আমাদের কষ্ট ছাননি। তাহলে 8 রাকাতের কথা কোথায় থেকে এলো? হাদিসে এসেছে তিনি রমজান ও রমজানের বাহিরে 11 রাকাতই পড়তেন। 8 রাকাত কিয়াম, 3 রাকাত বিতর, এটাই 8 রাকাতের মূল দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়েননি। রাসূল ইন্তেকালের পর মানুষ আলাদা আলাদা করে নামাজ পড়ছে। তাহলে 20 রাকাত কোথা থেকে এলো? গল্প এখানেই শেষ নয়। এক রাতে মসজিদে প্রবেশ করলেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু। তিনি দৃশ্যটি দেখে বললেন, এভাবে ছড়িয়ে ছিটিয়ে কেন? তিনি সবাইকে এক ইমামের পেছনে একত্র করলেন। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায় তখন 20 রাকাত পড়া হতো। তিনি বললেন, নিয়মিতভাবে একত্র হওয়া কত উত্তম ব্যবস্থা। এখান থেকেই 20 রাকাতের জামাতের প্রচলন শক্তভাবে প্রতিষ্ঠিত হয়। যদি এই আলোচনা আপনার ভুল ধারণা ভাঙতে সাহায্য করে, তাহলে ভিডিওটি লাইক করুন, কারণ আমরা চাই রমজান তর্কে নয়, ঐক্যে কাটুক। আপনি যদি ইসলামের ইতিহাস, আবেগী কাহিনী ও গবেষণা ভিত্তিক আলোচনা পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কারণ সামনে আসছে রমজান। রমজানের আরও এমন বিষয় যা হয়তো আপনার ইবাদতের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এখন প্রশ্ন, 8 রাকাত কি ভুল? না। 20 রাকাত কি বিদআত? না। 8 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত কিয়ামের বর্ণনা থেকে এসেছে। 20 রাকাত সাহাবীদের ঐক্যমত ও খিলাফত আমলের প্রমাণ থেকে শক্ত হয়েছে। ইসলামী ফকিহের 4 মাযহাবের অধিকাংশ আলেম 20 রাকাতকেই গ্রহণ করেছেন, কিন্তু কেউ 8 রাকাত পড়লে বাতিল বলা যায় না। মূল প্রশ্ন রাকাত সংখ্যা নয়, মূল প্রশ্ন আমাদের হৃদয় দাঁড়াচ্ছে কি? আমরা কি কুরআন শুনছি নাকি শুধু গুনছি? ভাবুন, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন না তুমি 8 রাকাত পড়েছিলে না 20 রাকাত। তিনি জিজ্ঞেস করবেন তুমি কত খুশু নিয়ে দাঁড়িয়েছিলে।
রমজান আমাদের একত্র করার জন্য এসেছে, ভাগ করার জন্য নয়। যদি আপনি 8 রাকাত পড়েন তাহলে আলহামদুলিল্লাহ, যদি আপনি 20 রাকাত পড়েন তাহলেও আলহামদুলিল্লাহ। কারণ বিভক্তি সৃষ্টি করা নয়, সুন্নাহ হলো আসল। আজকের পর থেকে একটা সিদ্ধান্ত নিন, এই রমজানে তর্ক নয়, ইবাদত করব, বিতর্ক নয়, কুরআন ধরব, সমালোচনা নয়, সিজদা বাড়াবো। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, এটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার শেয়ারের মাধ্যমে 2 মুসলিম ভাইয়ের মধ্যে বিভেদ শেষ হবে, বিভেদের সমাপ্তি হবে। আল্লাহ আমাদের রমজান কবুল করুক, আমাদের তারাবি কবুল করুক, আমাদের ঐক্য দান করুক। আমিন।